হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এফ অ্যান্ড কিচেন বিডি চ্যানেল। আজ আমি শেয়ার করছি বেগুন দিয়ে অসম্ভব মজার এক রেসিপি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি বেগুনগুলো কিভাবে কেটে নিচ্ছি একটু ভালো করে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। আমি কিন্তু পুরাটা কাটছি না, মাঝের অংশটা বাদে দুই সাইডে আমি এভাবে করে কেটে নিচ্ছি আর চেক করে নিচ্ছি যে ভিতরে কোনো পোকা আছে কিনা। এভাবে করে সবগুলো বেগুন আমি কেটে তারপর ধুয়ে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে আমি বেগুনগুলো নিয়ে নিচ্ছি। একটা টমেটো ফালি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, হাফ চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, এক চা চামচ ধনে গুঁড়া, এক চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া। এরপর পরিষ্কার হাত দিয়ে এগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি এমনভাবে দিব যেন বেগুনের অর্ধেকটা পানিতে ডুবে থাকে এবং অর্ধেকটা ভেসে থাকে। বেগুন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়, তাই খুব অল্প পানি লাগবে এখানে। তারপর চুলায় বসিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল ধরিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে 2-3 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে একটু আলতোভাবে উল্টে পাল্টে নিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি বেগুনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা বাগার তৈরি করব। চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিচ্ছি সরষের তেল, দিচ্ছি 1/4 চা চামচ জিরা। এগুলো 20 থেকে 30 সেকেন্ডের মতো ভেজে নিব। তারপর এই বেগুনের মধ্যে এই তেলটা দিয়ে দেব। খুব আলতোভাবে কড়াইটা একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিটের মতো চুলার উপরে রেখে তারপর নামিয়ে নেব। এভাবে বেগুন রান্না করলে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করছি সবার খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি আরও মজার মজার রেসিপি শেয়ার করতে উৎসাহ পাবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।